এই নেটের জ্বালা নাই। এখানে আছে এ বেশি, এতে এ ভাতারিয়াতে বেশি। আমার ভাইরা, কোরআন কারীম থেকে শোনায় দেই, অনেকে আবার এমন আছে বিবাহের বয়স উত্তীর্ণ হয়ে যায়, মেয়েটা এমএ পাস না করালে, চাকরি না হলে বিয়েও দেয় না। আবার ছেলে বয়স 40 বছর পার হয়ে গেছে, এখনো বিয়ে করে না। বিশাল সম্পত্তির মালিক, 20,000 টাকা দামের একটা চাকরি হওয়া লাগবে, তারপরেই সে বিয়ে করবে। অথচ মাঝখান দিয়া ডুবে ডুবে জল খায়। এরকম সন্তান বাংলাদেশে আছে না নাই? কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইরশাদ করছেন, কষ্ট হচ্ছে আপনাদের? সূরা আন-নূর আল্লাহ পাক বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহু ওয়াসিউন আলীম। এই পৃথিবীর মানুষেরা, গার্ডিয়ান অভিভাবক যারা আছো, সমাজপতি যারা আছো, যারা মেম্বার আছো, চেয়ারম্যান আছো, তোমাদের ভিতরে যারা বিবাহহীন, অবৈধ, কি বলে অবিবাহিত বিধবা আছে, এদের তোমরা বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। যদি তারা গরিব হয়, আমি আল্লাহ আমার ধন ভান্ডার থেকে তাদেরকে ধনী বানায় দিব। আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর বললেন, সাদ সালামি, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। এই যে চিঠি লিখে দিলাম, সাধারণ কোন ঘরের মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। এই মদিনার সবচাইতে ধনী মানুষ, নাম তার হলো আমর। কি নাম? আমর। এই আমরের কাছে আমি চিঠি লিখে দিলাম। আমরের সবচাইতে সুন্দরী একটা মেয়ে আছে, একটাই মাত্র মেয়ে, জামাই খুঁজতেছেন। আমি রাসূল ওই মেয়ের সাথে তোমার বিয়ের জন্য প্রস্তাব লিখে দিলাম। তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে আমরের হাতে দিয়ে দিবা। অবশ্যই আমর তোমার সাথে তার একমাত্র সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে। হযরতে সাদ সালামি মনে মনে বলতেছেন, এটা কি কখনো বাস্তবায়ন হবে? এই আমার চেহারা হলো আলকাতরার কাছাকাছি, আমি কি পূর্ণিমার চাঁদ পাবো? এটা ওনার মনের ভিতরে দুরু দুরু ভাব, আশা, দুরাশা মাত্র তার কাছে। কথা ঠিক নেবে ঠিক। তারপরেও যেহেতু রাসূল লিখে দিয়েছে, যদি এটা বহন না করে নিয়ে যান, এটা রাসূলের সামনে বেয়াদবি হবে। মনের ভিতরে আশা নাই, কিন্তু তারপরেও একটা সিলসিলা জারি রাখার জন্য, রাসূলুল্লাহর সুন্নতটাকে বাস্তবায়নের জন্য উনি আমরের বাড়িতে চলে গেলেন। যে দরজায় টোকা মারছেন, বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে আওয়াজ আসছে, মান আলাল বাব, দরজার উপরে কে আমাকে ডাকছে? কে দরজায় রে? উনি বলছেন, আনা। আনা, নাম বলো। উনি নাম বলতে সাহস পাচ্ছেন, নাম বললে তো দরজায় খুলবে। কথা কর, নাম বলে নাই। তারপরে যখন 3 বার টোকা মারছে, আস্তে করে দরজা খুলে দিয়েছে। দেখে কালো কুৎসিত বেটে ডাকছে একটা ছেলে, সেখানে একটা চিঠি নিয়ে দাঁড়ায় আছে। চিঠিটা ইয়াদাম বিয়াদিন, হাতে হাতে সমর্পণ করে দিয়েছে। আরবিতে চিঠি লিখেছে, জনগণ কি দিয়া। আর ওনারা কিসের ভাষার লোক? সবাই একই ভাষার লোক। চিঠিটা পড়ে দেখছে, স্পষ্ট ভাষায় লেখা আছে, আমর, আমি তোমার উদ্দেশ্যে চিঠি লিখলাম। তোমার একমাত্র রূপবতী, গুণবতী মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র আমি বাছাই করেছি, যার নাম হলো সাদ সালামি। যে দাঁড়ায় আছে, এই তোমার জামাই। সঙ্গে সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারাটা কালো কুৎসিত হয়ে গেল। অগ্নি শর্মা রাগে গোস্বায় ফেলে পড়ে বলছে, নবীকে মানি ঠিক,
কিন্তু নবীর কোনো হুঁশ আক্কেল নাই। আমার একমাত্র মেয়ে, আর আমি মদিনার সবচেয়ে ধনী লোক, আর আমার মেয়ের জন্য এরকম একটা জামাই বাছাই করলো, এটা কি একটা নবী হলো রে? জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর। এই কথা বলার সাথে সাথে সাদ সালাবি চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছেন। আর আমার ওখান থেকে বলছেন, এই সাদ সালাবি, তোমার কি কোনো বিবেক বিবেচনা নাই? আমি একজন বড়লোক মানুষ, আর আমার মেয়ে একমাত্র মেয়ে, রূপবতী গুণবতী, আর তোমার চেহারার কোনো খবর নাই, বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, তোমার চেহারা স্বরূপ কিছুই নাই, তুমি আমার মেয়ের পানি গ্রহণ করতে চাও, তোমার সাহস তো কম নয়। আমার খবরদার, খবরদার, একটা মুহূর্ত তুমি আমার বাড়িতে অবস্থান করতে পারবে না। যদি এখান থেকে সরে না যাও, অবশ্যই তোমাকে আমি শাস্তি দিব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেই রসুলের পিছনে উনি নামাজ পড়েন, যেই রসুলের পিছনে মুনাজাতে অংশগ্রহণ করেন, যেই রসুলের নির্দেশনা মোতাবেক জিহাদের ময়দানে যান, টাকা পয়সা দান করেন, যেই রসুলের ভালোবাসায় দরুদ এবং সালাম পড়েন, সেই রসুলের সিদ্ধান্ত আমার মানতে পেরেছে। কথা বলেন, মানতে ব্যর্থ হয়েছে। তার মনের অ্যাটিটিউড, ফিলিংস, এইটাই অনুভূতি। নামাজে রসুলকে মানা যায়, রোজাতে মানা যায়, হজে মানা যায়, জিহাদের ময়দানে নির্দেশ দিলে সেটা মানা যায়, দরুদ পড়তে বলবে সেটা আমি পড়বো, এতে মানা যায়। কিন্তু রসুল আমার মেয়ের বিয়েটা অজাগায় দেবে, আমি আমার সেটা কখনো মানতে পারি না। অথচ আমার আল্লাহ বলেন, আল্লাহ রসুল যে সিদ্ধান্ত দেবে, তুমি যদি ইমানদার হও, তোমাকে বাই হুক এন্ড ক্রুক বাধ্য হয়ে মানতেই হবে। কত জোরে কর না কেন? ঠিক না ঠিক? কোরআন শরীফ থেকে শোনায় দেই, সূরাতুন নিসা আয়াত নম্বর 65। বলবো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। তো আসতে হয় কেন? কোরআন তেলাওয়াত খুব খারাপ লাগতেছে? আমার 12টা বাজে, আপনার 10টাই বাজে না। খাবার দেবো এখনই চাচা? তাহলে রেডি হন, একটু বসেন, সাইজ হয়ে বসেন। কি আলোচনা চলবে না বন্ধ হবে ভাইরা? চলবে, চলবে। দেখি কারা কারা চলার পক্ষে নাই। এগুলো কি কাণ্ড? মানে জজবার ঠেলায় উঠে গেছে হাল। ঠিক না ঠিক? তার মানে আপনারা শুনবেন, তাই তো কথা? বলবো বলবো কিছুক্ষণ। তাহলে এবার চলার পক্ষে যারা, তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এইবার হাত নামা। কষ্ট হচ্ছে? সাদ সালামি, এই যে আয়াতটা আমি পড়লাম, সূরাতুন নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার রবের নামে আমি নিজের শপথ দিয়ে বলছি, ওই ব্যক্তি কখনো ইমানদার নয় যে ব্যক্তি আপনার কোন সিদ্ধান্তের প্রতি ঐক্যমত পোষণ করে না। এই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। বাবা যুবকরা কথা শুনতেছ? খবরদার হেলা খেলা করো না, একটু কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনো, নচেত কিন্তু ধ্বংস হয়ে যাওয়া। খুব সাবধান, বিজ্ঞান, একটু ব্যাক টু দ্য পয়েন্ট। সাদ সালামি মনটা খারাপ করলেন, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়া আমরের বাড়ি থেকে রসুলের রওজার দিকে, কি বলে, রাসূলুল্লাহ হুজরার দিকে তিনি রওনা করেছেন, মসজিদে নববীর দিকে। ইতিমধ্যেই আমর দরজা লেগে দিয়া
খুশিতে বাগবাগ হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললো? অজাগাত মেয়ে দেওয়া লাগলো না। রসুল যেটা বলছে সেটা কি অজাগা না? ওটাই আসল জায়গা, কিন্তু চোখের উপরে পর্দা পড়ে গেছে, বুঝতে পারে নাই। হযরতে সাদ সালামি রসুলের দরবারে গিয়ে কাঁদতেছেন। বলল, কি খবর হলো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বিয়ে দেবে না সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার চিঠির যে একটা মর্যাদা আছে সেটাও সে রাখলো না। আমি এই জন্য সহ্য করতে পারছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, সাদ ইজলিস হুনা ইনতাজির কালিলান, তুমি এখানে বসো, একটু অপেক্ষা করো, তোমার জন্য সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে। আলহামদুলিল্লাহ জোরে কও। আমার ভাইরা, আমার যখন দরজা লেগে দিয়ে ভেতরে গেছে আলহামদুলিল্লাহ বলছে, মেয়ে দৌড়ে আসছে, এসে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ বললেন কেন? ভাই মা, তোমাক বাঁচাইছি, তোমাক বাঁচাইলাম। বলে, মা আব্বাজি কি বললেন আপনি? কোথা থেকে বাঁচাইলেন? কি জন্য বাঁচাইলেন? বলে, রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা চিঠি আসছিল, তোমার সাথে একটা অসম জায়গায় একটা অসুন্দর, একেবারে বিকলাঙ্গ, আনফিট একটা ছেলের সাথে তোমার বিয়ের জন্য রাসূল প্রস্তাব পাঠাইছিল। আমি ছলে বলে কলে কৌশলে বিয়ের প্রস্তাবটা ফিরে দিয়েছি, মা তোমাক বাঁচালাম। মেয়ে বলতেছে, আব্বা এই কথা দ্বিতীয়বার বলবেন না, আমি তো ছেলেটাকে পর্দার হালত থেকে দেখছি। আপনারা দুইজন যখন কথা বলেন, কথাটার আওয়াজ